আসসালামু আলাইকুম। চতুর্থ অধ্যায়ের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা HTML এর একটি গুরুত্বপূর্ণ ট্যাগ ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। চিত্রে বেশ কয়েকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। প্রতিটি ওয়েবসাইটেই কোথাও না কোথাও ছবির ব্যবহার রয়েছে। এখানে আরও কয়েকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ যার সবকটিতে কোথাও না কোথাও ছবির ব্যবহার রয়েছে। ছবি ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়ে থাকে যে একটি ছবি হাজার শব্দের থেকেও মূল্যবান। কোনো কোনো ক্ষেত্রে একটি ছবি দিয়ে যা বোঝানো যায় হয়তো হাজারটি শব্দ দিয়েও সেটি বোঝানো যায় না। তো আজকে আমরা ওয়েবসাইটে কীভাবে ছবি যুক্ত করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটে বিভিন্নভাবে ওয়েবসাইটে ছবি যুক্ত করা যেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে HTML এর মাধ্যমে। HTML এর এই ইমেজ ট্যাগটি কিন্তু অন্যান্য ট্যাগের মতো না। এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু এই ইমেজ ট্যাগে শুধু অ্যাট্রিবিউটের ব্যবহার রয়েছে। ইমেজ ট্যাগের সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট সেটি হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, SRC, তার মানে হচ্ছে সোর্স। এই সোর্স অ্যাট্রিবিউটটা হচ্ছে কম্পালসারি অ্যাট্রিবিউট। তার মানে এই কোনো ওয়েবসাইটে যদি আমি ছবি যুক্ত করতে চাই অবশ্যই আমাকে ইমেজ ট্যাগটি ব্যবহার করতে হবে এবং সোর্স দিতে হবে। আমি যদি কখনো ফেসবুকে বা যদি গুগলে কখনো আমি ছবি আপলোড করতে চাই, প্রথমে কিন্তু আমাকে ছবিটা সিলেক্ট করে দিতে হয় যে ছবির লোকেশনটা কোথায় আছে, গ্যালারিতে আছে না ডাউনলোড ফোল্ডারে আছে, এটা কিন্তু আমাকে বলে দিতে হয়। এটাই হচ্ছে সোর্স। ইমেজটি কোথায় সংরক্ষিত আছে এটাই হচ্ছে সোর্স দিয়ে বোঝানো হয়। এবং আরও কয়েকটি অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে একটি হচ্ছে উইডথ। ইমেজের প্রস্থ কত হবে এটা আমরা উইডথ অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে পারবো। আরেকটি আছে হচ্ছে হাইট, মানে উচ্চতা কত হবে। আরেকটি অ্যাট্রিবিউট আছে হচ্ছে অল্টার। কোনো কারণে যদি ইমেজটি লোড না হয় তাহলে ইমেজের পরিবর্তে ওখানে কিছু লেখা দেখা যাবে, এটাই মূলত অল্টার ট্যাগের মাধ্যমে দেয়। তো এই কয়েকটি অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজ ট্যাগের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, এবং তোমাদের এইচএসসি পরীক্ষায় যখন কোশ্চেন আসে তখন এই কয়েকটি অ্যাট্রিবিউটের ব্যবহারই সবচেয়ে বেশি আসে। তার মধ্যে এই সোর্স অ্যাট্রিবিউটটা হচ্ছে একদম কম্পালসারি অ্যাট্রিবিউট, মানে এটা দিতেই হবে। আর হাইট, উইথ, অল্টার এগুলো না দিলেও কিন্তু ওয়েবসাইটে ছবি যুক্ত করা যায়। তো আমরা যখন এক্সাম্পল দেখব, কোডিং করব, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও ইমেজে আরও কয়েকটি অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে ভার্টিক্যাল স্পেস। ইমেজের উপরে বা নিচে কী পরিমাণ ফাঁকা থাকবে এটা মূলত ভার্টিক্যাল স্পেসের মাধ্যমে দেওয়া হয়। আরেকটি হচ্ছে হরিজন্টাল স্পেস। ইমেজের ডানে বা বামে যদি কোনো ফাঁকা রাখার জায়গার দরকার হয় তাহলে আমরা এই হরিজন্টাল স্পেসটা ব্যবহার করব। আরেকটি আছে হচ্ছে বর্ডার। ইমেজের চারদিকে যদি আমি বর্ডার দিতে চাই এই বর্ডারটা ব্যবহার করব। আরেকটি আছে হচ্ছে টাইটেল। মাঝে মাঝে ইমেজে যখন আমি কোনো মাউস যখন নিয়ে যাব, কার্সরটা যখন ইমেজের উপরে ধরবো তখন একটা লেখা শো করে, ওটাই হচ্ছে টাইটেল। এটা যখন এক্সাম্পল দেখব তখন আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে কোডিংয়ে চলে যাব। তার পূর্বে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে ইমেজ ট্যাগের আমরা এইচএসসি সিলেবাসের যে অ্যাট্রিবিউটগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে হচ্ছে এই চারটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এগুলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর এগুলো হচ্ছে জানার জন্য তুমি জেনে রাখবে, এবং আমরা যখন এক্সাম্পল করবো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কোডিংয়ে চলে যাই। এখানে দেখা যাচ্ছে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি আইসিটি নামে, এবং এই ফোল্ডারটা ওপেন করলে দেখা যাবে এখানে দুটি ছবি রয়েছে, একটা হচ্ছে flag.png আর একটা হচ্ছে শহীদ মিনার .jpg। এই ডটের পরে যে লেখাটা এটাকে বলা হচ্ছে ফাইল টাইপ। এই .png, .jpg এগুলো হচ্ছে ফাইল টাইপ। এখন তোমাদের কম্পিউটারে যদি এই ডট এর পরের অংশটুকু শো না করে, দেখা যদি না যায়, তাহলে এখানে ভিউ, উইন্ডোজ 10 ভিউ এখানে ক্লিক করে এখানে যে ফাইল নেম এন্ড এক্সটেনশন এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। আমি যদি টিক চিহ্নটা তুলে দিই তাহলে কিন্তু এই .png লেখা ছিল এটা কিন্তু এখানে শো করতেছে না। এখানে শহীদ মিনারেও কিন্তু এক্সটেনশনটা শো হচ্ছে না। তাহলে আমাকে এটা দেখার জন্য অবশ্যই এখানে ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন এখানে টিক চিহ্ন থাকতে হবে। তার মানে এটা হচ্ছে পিএনজি ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল, এগুলো হচ্ছে ইমেজ ফাইল। এখন আমি যখন ওয়েবসাইটে যখন কোডিং করব তখন আমি একটা HTML আমাকে ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এই কারণে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর একদম নিচের দিকে একটা আছে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। একটা টেক্সট ডকুমেন্ট .txt, এই ফাইলটাকে আমি রিনেম করব। আমি রিনেম করি হচ্ছে একটা নেম দিই, এখানে ইন্ডেক্স নেম দিই, অথবা একটা হ্যালো দিলাম, হ্যালো ডট। এখানে শেষে আমাকে অবশ্যই এটাকে HTML লিখতে হবে, HTML। তার মানে HTML যখন কোডিং করবো আমাকে অবশ্যই HTML ফাইলে রূপান্তর করে নিতে হবে। এখন আমি এখানে কিন্তু HTML কোড লিখতে পারবো। এখন আমার কোডিংয়ের সুবিধার জন্য তোমরা কিন্তু এখানেও চাইলে HTML এভাবে কোড করতে পারবা। আমি যে কোনো কোড লিখতে গেলে HTML অবশ্যই আমাকে HTML ট্যাগ ব্যবহার করতে হবে এবং বডি ট্যাগটি ব্যবহার করতে হবে, এবং বডি ট্যাগের ক্লোজিং বডি।
এখন আমি এটি সেভ করে রাখলাম, ফাইলে গিয়ে Ctrl+S দিলে হবে অথবা এখানে সেভ দিলে হবে। এখন এটাকে আমাকে ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে, ওপেন উইথ ব্রাউজার। এই ব্রাউজারে কিন্তু এখানে আমার হ্যালো শো করছে। এখন আমি সরাসরি কোডিংয়ে চলে যাব। আমি একটি সফটওয়্যার ব্যবহার করছি কোডিং লেখার জন্য, যাতে আমি তাড়াতাড়ি কোডিংগুলো লিখতে পারি। এটা হচ্ছে নেটবিনস। তাহলে আমার এই ফাইলটাকে নেটবিনসের মাধ্যমে ওপেন করতে হবে। আমি একটি নেটবিনস ওপেন করলাম আমার, এবং এটি নিয়ে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম। তাহলে আমার ওই কোডিংগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখন আমি তোমার কোডিং শুরু করব। প্রথমে আমাকে ইমেজ ট্যাগটি লিখতে হবে। এখানে আমার ইমেজের নামটি দিয়ে দিতে হবে। ইমেজের নাম, আমি যদি ফ্ল্যাগটা যোগ করতে চাই, ফ্ল্যাগের নাম হচ্ছে flag.png। তাহলে আমাকে দিতে হবে এখানে flag.png। এই পিএনজি দেওয়ার সাথে সাথে আমার এখানে ব্রাউজারে কিন্তু এটি শো করবে, ব্রাউজারে ছবিটা শো করছে। এবার আমরা আরও কয়েকটি ট্যাগ দেখব। আমার ছবিটা অনেক বড় হচ্ছে, আমি ছবিটাকে ছোট করে দেব। তাহলে আমি প্রথমে প্রস্থটাকে ছোট করব। তাহলে উইথ একটা অ্যাট্রিবিউট আনতে হবে। রাইট, আমি এটাকে একটু কমিয়ে দেব, দিয়ে দিলাম এটা হচ্ছে 200, এবং হাইট দিয়ে দিলাম হচ্ছে 100। এবার যদি আমি এর আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখবো হচ্ছে ইমেজের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু ইমেজের কিন্তু রেশিও, আমি যখন আমি কখনো আপলোড করবো, অবশ্যই কিন্তু আমার রেশিওটা কিন্তু মেনটেন করতে হবে। আমি এমনি এক্সাম্পলের জন্য আমি এটা তোমাদের দেখালাম। এই দুইটা অ্যাট্রিবিউট এভাবে কাজ করে। আরেকটি অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। অল্টার অ্যাট্রিবিউটটা হচ্ছে ALT, মানে অল্টার অ্যাট্রিবিউট, তাই না? ALT, অল্টার। অল্টারের মাঝখানে আমি দিলাম হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এখন কোনো কারণে যদি এই ছবিটা লোড না হয়, তাহলে আমার এখানে এই ছবির পরিবর্তে এই লেখাটা এখানে শো করবে। এখন একটি কারণ হতে পারে যে এই ছবির নামটি ঠিক নেই। আমি এই ছবিকে যদি একটু রিনেম করে যদি একটা অন্য নাম দিয়ে দিই, কিন্তু শো না করলেও এই ছবির জায়গায় কিন্তু একটা লেখা শো করছে, ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এটা হচ্ছে এই অল্টার ট্যাগের কাজ। অল্টার ট্যাগে যা দিয়ে রাখবো, এটা আমার যদি কোনো কারণে ছবি লোড না হয়, তাহলে এই অল্টারের মধ্যে যে টেক্সটটা লেখা থাকবে, এটাই ওয়েবসাইটে শো করবে। এখন এই অল্টার ট্যাগের আরেকটা ইম্পর্টেন্ট ব্যবহার আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিনে যদি আমি কখনো ইমেজ সার্চ দিই কোনো কিছু লিখে, সে কিন্তু আমাকে বিভিন্ন ছবি দেখায়। তার মানে আমি যদি এখানে ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ লিখে সার্চ করি, তাহলে গুগল আমাকে এই ছবিটা দেখাবে। এই কারণেও আমাকে এখানে লিখে দিতে হয়। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইটেল। টাইটেল সমান সমান এখানে ধরে লিখলাম হচ্ছে ফ্ল্যাগ, আর আমি আগের ছবিটি রিনেম করে দিব। এখানে যে ছবিটি ছিল ফ্ল্যাগ 2, এটাকে রিনেম করে আমি ফ্ল্যাগ দিয়ে দিলাম। তার মানে ফ্ল্যাগ, এবং আমার এখানেও ফ্ল্যাগ আছে। তার মানে এটা হচ্ছে আমার এখন লোড হবে ওয়েবসাইটে। এই টাইটেল অ্যাট্রিবিউটের মাঝখানে যা দিব, তখন আমি এখানে যদি এখন রিলোড করি, তাহলে এই যে মাউস নেওয়ার পর এখানে যে ছোট্ট করে একটা ফ্ল্যাগ লেখা আসছে, এটাই হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। এখন আরও কয়েকটা অ্যাট্রিবিউট ছিল, একটা হচ্ছে ভি স্পেস, তাই না? ভার্টিক্যাল স্পেস। ভি স্পেস সমান সমান দিলাম হচ্ছে 100, ভার্টিক্যাল স্পেস 100 দিয়ে দিলাম। তাহলে এই যে উপর থেকে 100 পিক্সেল কিন্তু আমার নিচে চলে আসছে ছবিটি। আরেকটি অ্যাট্রিবিউট ছিল, সেটা হচ্ছে হরিজন্টাল স্পেস। এই স্পেস, হরিজন্টাল স্পেসে দিয়ে দিলাম হচ্ছে 50। তার মানে এটা ডানে বামে 50 পিক্সেল করে সরে যাবে, ডান দিকে 50 সরে আসলো। এরকম এই কয়েকটি হচ্ছে অ্যাট্রিবিউট। তবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, এবং এটা হচ্ছে কম্পালসারি। যদি আমি কোনো কারণে সোর্স অ্যাট্রিবিউটটি না দিই, বাকি সবগুলো দিয়ে দিলাম কিন্তু সোর্স অ্যাট্রিবিউটটি দিলাম না, তাহলে কিন্তু আর এখানে এই ছবিটা শো করবে না। অবশ্যই আমাকে সোর্স অ্যাট্রিবিউটটা দিতে হবে। এখন এই সোর্স অ্যাট্রিবিউট দেওয়ারও কিছু নিয়ম রয়েছে। আমার এটা যেহেতু আমি যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম,
যে hello.html এই ফাইলটা এবং ফ্ল্যাগ এই ছবিটা দুইটা একই ফোল্ডারে পাশাপাশি রয়েছে। এখন আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে ইমেজ img, এবং এই ফ্ল্যাগটাকে আমি ইমেজের মাঝখানে রেখে দিলাম। এখন কিন্তু এই hello.html এর পাশাপাশি নেই, এটা মূলত hello.html এর পরে একটা ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডার, এবং সেই ফোল্ডারের মাঝখানে। তাহলে এর জন্য যদি আমি কোড লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে এখানে দিতে হবে img ইমেজ স্ল্যাশ ফ্ল্যাগ। তার মানে এটা হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে flag.png নামে যে ছবিটা আছে ওইটা শো করবে। এবার আমি যদি রিলোড করি তাহলে কিন্তু আমার ছবিটা কিন্তু শো হচ্ছে। এবার কোনো কারণে এই ছবিটা কিন্তু আমার এই ফোল্ডারে না রেখে আমার কোনো ড্রাইভেও থাকতে পারে। যেমন এই ছবিটাকে আমি কপি করে আমার একটা ড্রাইভে নিয়ে যাব, সি ড্রাইভের এখানে এই ছবিটা আমি পেস্ট করলাম। তাহলে সি ড্রাইভের মাঝখানে এই ছবিটা আছে। তাহলে আমাকে লিখতে হবে এখানে কোডিং যখন করব তখন আমাকে এটা বলে দিতে হবে এটা মূলত সি ড্রাইভের মাঝখানে আছে। তাহলে বড় হাতের সি দিয়ে এবার একটা কোলন দিতে হবে, দিয়ে এবার যদি আমি লোড করি তাহলে মূলত সি ড্রাইভ থেকে এখন ফাইলটি লোড হবে। এখনো কিন্তু সি ড্রাইভ থেকে লোড হচ্ছে। এখন যদি আমি এখানে যদি অন্য কিছু লিখি তখন কিন্তু আর লোড হবে না। কারণ কি? কারণ সি ড্রাইভে ফ্ল্যাগ নামে যে ছবিটা আছে সেই ছবিটা আমি লোড করব। এখন সি ড্রাইভের ভিতরে যদি কোনো ফোল্ডারের ভিতরে যদি থাকে, যেমন সি ড্রাইভের ভিতরে আমি একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করেছি, এই আমার সি ড্রাইভের একটি ফোল্ডার আছে, নাম হচ্ছে ইমেজ img, এবং তার মাঝখানে একটা ছবি আছে শহীদ মিনার .jpg। এই ছবিটা যদি আমি লোড করতে চাই তাহলে আমাকে কোডিং করতে হবে। কোডিংয়ে এখানে আমাকে লিখে দিতে হবে যে এটা মূলত শহীদ মিনার .jpg নামে আছে এবং সি ড্রাইভের ভিতরে ইমেজ ফোল্ডারের মাঝখানে আছে, img ফোল্ডারের মাঝখানে শহীদ মিনার নামে আছে। তাহলে এটা হচ্ছে ফোল্ডার নেম, প্রথমটা হচ্ছে ড্রাইভ নেম, তারপরে কোলন, তারপরে আছে হচ্ছে ফোল্ডার নেম, তারপরে আছে হচ্ছে ইমেজের যে নাম সেটা এবং এক্সটেনশন সহ। এখন এটাকে যদি আমি এখন লোড করি, রিলোড করি, আমার তাহলে কিন্তু শহীদ মিনারটি এখানে শো করছে। তার মানে এভাবে আমি যে কোনো ড্রাইভ থেকে আমি ছবি শো করতে পারবো। এবং তাহলে ইমেজ অ্যাট্রিবিউটের টোটাল অ্যাট্রিবিউট পড়লাম হচ্ছে ইমেজটাকে অ্যাট্রিবিউট পড়লাম সোর্স, তারপরে হচ্ছে ভি স্পেস, হরিজন্টাল স্পেস, ভার্টিক্যাল স্পেস, টাইটেল, অল্টার, উইডথ, হাইট। ইমেজটাকের আরেকটি অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে বর্ডার সমান আমি দিলাম 5। এবার যদি আমি ফাইলটি রিলোড করি তাহলে যে চারপাশে যে 5 পিক্সেলের একটি কালো কালারের বর্ডার শো করছে, এটাই হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট। ইম্পর্টেন্ট ট্যাগ, কিছুদিন পর পরই কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বোর্ডের কোশ্চেনে মাঝে মাঝে বোর্ডে এরকমভাবে দেয়া থাকে যে 300x200 সাইজের একটি ছবি আছে ict.jpg নামে। তাহলে এই ছবিটা তোমাকে যদি উদ্দীপকে লিখতে বলে, এটার জন্য যদি ইমেজ অ্যাড করার জন্য কোড লিখতে বলে, তাহলে তোমাকে দিতে হবে সোর্সের জায়গায় দিতে হবে যে ইমেজের নামটা, যেহেতু বলা নেই কোন ফোল্ডারে অথবা কোন ড্রাইভে, শুধু নাম বলা আছে হচ্ছে ইমেজের নাম .jpg, তাহলে ইমেজের নাম হবে ict.jpg। এবং যেহেতু এখানে ইনটু দেয়া আছে তার মানে প্রথমটা হচ্ছে উইডথ, পরেরটা হচ্ছে হাইট। যদি অল্টারে কি থাকবে এটা না দেয়া থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। উইডথ কত? এখানে উইডথ হচ্ছে 300 এবং হাইট দিতে হবে হচ্ছে 200। এইটুক দিলেই কিন্তু তোমার এই ইমেজ অ্যাড করার কোডটুক হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তী ভিডিওগুলো যদি সবার প্রথমে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।